নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে একটা ভয়ঙ্কর মন্ত্র দেবো, যে মন্ত্রে তোমার ভালোবাসার মানুষ জাস্ট 2-1 দিনের মধ্যেই তোমার সাথে কন্ট্যাক্ট করে ফেলবে। সে যত দূরেই চলে যাক না কেন, যত বছরের রিলেশন ব্রেকআপ হয়ে থাকুক না কেন। কারণ সামনে পুজো আসছে, সবাই জানি যে ভালোবাসার মানুষ ছাড়া এত বড় একটা পুজো কাটানো কতটা কষ্টকর। সারা বছর ভালোবাসার দুঃখটা বুকে পাথর চাপা দিয়ে রাখা থাকলেও এই পুজোর সময় বা এই উৎসবের সময় যদি কাছের মানুষটা কাছে না থাকে, তার সাথে দুটো কথা না বলা যেতে পারে, তার সাথে একবার দেখা না করা যেতে পারে, তার থেকে বড় কষ্ট হয় না। যারা ভালোবাসো তারা বুঝবে এই কষ্টটা, যারা সত্যি করে ভালোবাসে। তোমরা অনেকেই আমায় ফোন করছো, অনেকেই জানাচ্ছ গুরুদেব যে কোনো প্রকারে পুজোর মধ্যে ওকে প্লিজ এনে দিন। পারছে না, ও আমার চোখের সামনে অন্য কারোর সাথে ঘুরছে, অন্য কারোর সাথে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলছে। আমার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিছুতেই আমার ফোন ধরছে না, কিছুতেই আমার সহ্য করতে পারছে না, কিছুতেই আমার সাথে দেখা তো করছেই না। সেই সব বন্ধুদের কথা মাথায় রেখে আজকে এই ভয়ঙ্কর মন্ত্রটা দিচ্ছি। কিন্তু একটাই রিকোয়েস্ট, এই মন্ত্রটা বলার পরেই বুঝতে পারবে এরকম ধরনের ডেঞ্জার মন্ত্র একমাত্র তান্ত্রিকরা ইউজ করে। এইসব মন্ত্র সবাইকে দেওয়ার জন্য নয়। এর আগে আমার মনে হয় না কোনো তান্ত্রিক এরকম সোশ্যাল মিডিয়ায় এই মন্ত্র দিয়েছে। তো আমি যাই হোক, আমি রিস্ক নিয়ে দিচ্ছি, কিন্তু কেউ কারোর ক্ষতি করে বসো না। এরকম ভাবে যাকে ভালো লাগে, ভালোবাসো না, যাকে ভালো লাগে তাকে ভোগ করবার জন্য এই মন্ত্র কিন্তু প্রয়োগ করবে না। কোনো অবৈধ সম্পর্কে এই মন্ত্র কিন্তু প্রয়োগ করো না, চরম ক্ষতি হয়ে যাবে। তোমার না হলে তোমার পরিবারের ক্ষতি হয়ে যাবে, চরম ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু কাল পিশাচিনী মন্ত্র, যেটা তান্ত্রিকরা ইউজ করে। বারবার বলছি, এটা কিন্তু কোনো সাধারণ মানুষ ইউজ করবার জন্য নয়। আমি তাও দিচ্ছি কারণ তোমাদের এই ব্যথাটা যাতে মেটে, একটু কাটা ঘায়ের মধ্যে যেন মলমটা লাগে, সেই কারণে আমি দিচ্ছি। কারণ সবাই যদি বলো ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, লক্ষ লক্ষ মানুষ আছে, আমি লক্ষ লক্ষ মানুষের জন্য এই কাজটা করবো কি করে? তাই আমি আজকে তোমাদের হাতেই এই মন্ত্রটা তুলে দিচ্ছি। তোমরা এটাকে সঠিকভাবে ইউজ করো। আর যারা দীক্ষিত তারা এই মন্ত্রটা ইউজ করবার আগে নিজের গুরুর পারমিশন নিয়ে নিও। আর যারা দীক্ষিত নয় তারা অবশ্যই তার যে আরাধ্যা দেবদেবী আছে, আরাধ্য দেবদেবী, সেই দেবদেবীর সামনে গিয়ে হাত জোড় করে তাকে জানাবে যে মা বা বাবা, আমি এই ক্রিয়াটি প্রয়োগ করতে বাধ্য হচ্ছি, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, তাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমায় তাহলে ক্ষমা করে দিও। এরকমভাবে পারমিশন নিয়ে এই ক্রিয়াটি প্রয়োগ করবে। ক্রিয়াটি বলার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধু-বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যারা আমাকে পুজোর আগে দেখাতে চাইছিলে, শিয়ালদায় আমি মাসে একদিন বসি, সবাই জানো। এ মাসে প্রথম দিকেই বসে গেছিলাম আমি, তাও তোমাদের অনুরোধে, একাধিক অনুরোধে আমি আবার বসছি। মহালয়ের দিন রবিবার দুপুর 12টা থেকে শিয়ালদা চেম্বারে থাকছি আমি। অনেক নাম পড়েছে বা বুকিং হয়েছে। যারা দেখাতে চাও পুজোর আগে তারা এই ডেটটাতেই বুকিং করে নাও, কারণ পুজোর আগে আমি আর কোনো চেম্বার করছি না। খুব বেশি হলে হয়তো নেক্সট বুধবার শ্রীরামপুরটা করতে পারি, সেই আবার কালী পুজো ভাইফোঁটার পর আমি চেম্বার করব। অর্থাৎ যারা শিয়ালদায় এসে দেখাবার জন্য এর আগে থেকে বলেছিলে তারা নামটা বুকিং করে নিও। আমি দুপুর 12টা থেকে বসছি, যখন ফোন করে নাম বুকিং করবে প্রপার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, চলো সরাসরি আমরা মন্ত্রটায় আসি। কিভাবে করব মন্ত্রটা? আমরা এই মন্ত্রটা অমাবস্যার দিন প্রয়োগ করব। রাত্রিরেও করতে পারি, সন্ধ্যাবেলাও করতে পারি, সকালেও করতে পারি, দুপুরেও করতে পারি। যখন এই মন্ত্রটা আমরা প্রয়োগ করব তখন আমাদের শুদ্ধাচারে, অর্থাৎ পরিষ্কার জামা কাপড় পরে চান করে থাকলে ভালো, আর না করতে পারলে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আসন পেতে মাটিতে বসতে হবে, আসন পেতে মাটিতে বসতে হবে। বসে পূর্ব দিকে মুখ করে একটা মোমবাতি, লাল কালারের মোমবাতি জ্বালাবে, লাল কালারের মোমবাতি জ্বালবে। আর কি করবে, দুটো ধূপ জ্বালবে। আর একটা
একটা ছোট ঠাকুরের থালায় অল্প চিঁড়ে আর একটা ছোট ঠাকুরের গ্লাসে অল্প জল, যেমন আমরা ঠাকুরকে খেতে দিই, সামনে রাখবে। রেখে এই মন্ত্রটা পাঠ করবে। মন্ত্রটা পাঠ করা হয়ে যাওয়ার পর ওই চিঁড়েটা সামনে কোনো জলাশয়, অর্থাৎ পুকুর বলো, নদী বলো, গঙ্গা বলো, সেখানে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, একটা কোশ্চেন তোমাদের উঠছে, এই মন্ত্রটা যাদের শরীর খারাপ চলছে, আমার যারা মহিলা বন্ধু আছো, ঠিক আছে, মা বোনেরা রয়েছে চ্যানেলে, তারা এই মন্ত্রটা শরীর খারাপ চলাকালীন প্রয়োগ করতে পারবে না, কোনো কারণে প্রয়োগ করবে না। করলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ শরীর খারাপ চলাকালীন প্রয়োগ করবে না। এটা আমি অনেক ভিডিওতে বলতে ভুলে যাই, আজকে আমি তোমাদেরকে বলে দিলাম। আমার যে কোনো ক্রিয়া শরীর খারাপ চলাকালীন প্রয়োগ করা যায় না, কিন্তু ক্রিয়াটা প্রয়োগ করার পর যদি শরীর খারাপ হয় তাহলে সেই ক্রিয়াটা কন্টিনিউ করা যেতে পারে। আশা করছি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করবে না। চলো, মন্ত্রটা উচ্চারণে ভুল করবে না, লিখে দিচ্ছি। প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, খাতায় লিখে নাও, দেখে দেখে পাঠ করবে, ভুল করবে না। কতদিন করবে? টানা 21 দিন করে যাবে। প্রথম দিন 108 বার করবে, টানা 21 দিন। এই কারণে করে যেতে বলছি, 2 দিনে ফেরত আসুক, 3 দিনে ফেরত আসুক, 7 দিনে ফেরত আসুক, কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে। আমি একটা কথা বলি, কোর্স কমপ্লিট করতে হবে। এটা 21 দিনের কোর্স, আর নেক্সট টাইম থেকেও 108 বার করেই করবে। মানে প্রথম দিনের পরও কিন্তু 108 বার করেই করবে। তারপরের বার থেকে, প্রথম দিনের পর থেকে যখন করবে, তখন কিন্তু কোনো রকম ওই চিঁড়ে জল এগুলো আর দিতে হবে না। নর্মালি আসন পেতে বসে পূর্ব দিকে মুখ করে করতে পারো, তখন ধূপ মোমবাতি না জ্বাললেও চলবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বড় করবো না, আমি ক্রিয়াটা দিয়ে দিচ্ছি সরাসরি। মন্ত্রটা স্ক্রিনশট তুলে নাও। কাল পিশাচ অমুকাং কামং গ্রাহে স্বপেন মম রূপেন নক্ষৈ বিদ্যারয় দ্রবয় সেদন বন্ধনং শ্রীং হ্রিং ফট সাহা। আবারও বলছি, শুনে নাও। কাল পিশাচ অমুকাং, এই অমুকাং এর জায়গায় তার নামটা টাইটেল সমেত বসবে। কামং গ্রাহে স্বপেন মম রূপেন নৈক্ষ বিদ্যারয় দ্রবয় সেদন বন্ধনং শ্রীং হ্রিং ফট সাহা। বোঝা গেল? ঠিক যেভাবে বললাম সেইভাবেই উচ্চারণ করো, ভুল করো না। হাত জোর করে বলছি, কারোর ওপর বৃথা প্রয়োগ করে নিজের ক্ষতি করো না, কিন্তু নাহলে পুজোটাই ম্যাচাকার হয়ে যাবে। কারোর ক্ষতি করার জন্য যদি এটা প্রয়োগ করো, তোমার পুজোটাই ম্যাচাকার হয়ে যাবে। এটুখানি কথা আমি তোমায় দিতে পারি। এই মন্ত্রটা এতটাই ডেঞ্জারাস। চলো, সবাই ভালো থেকো, সুখে থেকো। আশা করছি সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে এইবারে পুজোটা কাটাতে পারবে। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে নেবে, না জেনে না বুঝে করবে না। বারবার একটা কথা বলছি, জয় মা তারা, জয় গুরু বাবু।